বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজনে যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। দেখ সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিশ্বনবী বললেন এটারে ধর। দুই সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে মাফ করে দেন। বিশ্বনবী বললেন না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমনি আজান দিছে তুইও দে। কয় আমি দিমু না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আর পড়ে না। এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, কহ ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটকে আমার মাইরা ফালাইব। বয়ের চোটে এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন? আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই। চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী ঘটনা কি? তোমার মাথার সামনের চুল বড় কেন? এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব। এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী আমাদের জন্য মডেল। আমাদের মডেল কে? চিল্লায় বলো, আমাদের মডেল কে? পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়। পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই। তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নেই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই 3টা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর 4টা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোন ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহ আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন কয়টা? সবাই কোন কয়টা? 1 নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। 2 নম্বরে হলো আত্তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন 3 নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার 3টা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো 1 নম্বরে কি? জোরে কর। নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে বললেন সুগন্ধি। 3 নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কওয়ারির সাথে তুলনা করলেন, রিফকাম বিল কওয়ারির, নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়, এটা রাখেন কেমন? এরকম ফাপাস করে না? আস্তে আস্তে রাখেন না? এটাকে যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন রিফকাম বিল কওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো,
সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতিগা লগে সেতি গেলে গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়াখাইলেও বুঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, দমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? দমক দিবেন, কিচ্ছু মানবে না। আর যদি কন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় তার একদিন দেখবেন গলি গেছে। কথা কর। আর যদি দমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় কোন ঠিক কি না? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কি না? কারা কারা রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখা। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তেনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোন নবী আছে? কথা বলেন। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে, ওই বেয়াদবটার কথা শোনা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললেন না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার।
এজন্য আমার নবীর পরে কোন নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী, ঠিক কি না? এজন্য শেষ নবী যে বিশ্ব নবী, এটাকে মানতে হবে। বিশ্ব নবীরে বাদ দিলে আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না। চিল্লা এখন ঠিক কি না? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নাই? এই জন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে কোরআন থাকে না থাকে। কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে। এই নবীরে বাদ দিলে ইসলাম থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না, এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিল্ড। প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই চেইনকে আল্লাহ কাট আপ করে দিয়েছেন বিশ্ব নবীর মধ্য দিয়ে। বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী পাঠায়নি, পাঠাবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্ব নবীর পরে যদি নবুয়তের দাবি করে, এগুলোর সাইজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে, খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট। এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার। কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে, এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোর লাঞ্ছিত করেছে কে? চিল্লায় বলেন। মুসাইলামাতুল কাজ্জাব এক বেয়াদব ছিল, ইয়ামান থেকে এসে দাবি করেছে নবুয়াতটা 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, বাকি অর্ধেক আমার। সবাই বলে কে কইছে তুমি নবী? কয় আমি কইছি। কে কইছে? আর বিশ্বনবী যে নবী, কে কইছে? কথা বলেন। আল্লাহর স্বীকৃতি। বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে? আর এই বেয়াদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে, সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিছে কে? কি করছে? ঔষধে রিঅ্যাকশন করে ফেলছে। অ্যান্টিবায়োটিক খাইলে মাঝে মাঝে রিঅ্যাকশন করে না? কথা কও। ও দাবি করেছে নবুয়তি 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, অর্ধেক আমার। সবাই কয় এই মিয়া, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায়, তুমি নবী হইলে তুমিও করো। সে কয়েকটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল অন টেস্ট, আল্লাহ সবগুলারে টাক করে দিচ্ছে। গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? এই বেয়াদবটা নবুয়তির দাবি করছিল। এটা মরছে কই জানেন? টয়লেটের ভিতরে, টয়লেটের ল্যাট্রিনের টালাই ভাঙ্গা ভিতরে পড়ছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র, আর এটা হচ্ছে গজব, যে জায়গায় পড়ছে ওইটাও গজব। চিল্লা এখন ঠিক কিনা? এই বেয়াদবটা ল্যাট্রিন ভাঙ্গা ভিতরে পড়ছে। 30 বছরের ল্যাট্রিন, 30 বছরের দাদা চাচা 14 পুরুষের যত গজব আছে সব ওইখানে জমা আছে না নাই? সব গজব খাইয়া ওর পেট হয়েছে এত বড়। এটারে টাইনা উঠানো যায় না, মেথর নিয়ে আসছে, মেথরের রশি নিয়ে আসছে, রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে। গজব খাইতে খাইতে পেট হয়ে গেছে এত বড়, অনেক ভেতরে চলে গেছে। রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে, আবার তপস করে পড়। এজন্য বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে, ওই বেয়াদব গুলারে ছাড় দেয়া যায় না। চিৎকার করে বলো ঠিক কিনা? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? ওই আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন, এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে।
দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে, হি ইজ কামিং সুন, তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে, বললেন আদম দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে, এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে পাগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শুধু ওনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কর, ছেলে মেয়েদেরকে কি বলবা? উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা আল্লাহ বললেন, ও ইদ্রিস তুমিও সবাইরে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ। কত আগে থেকে, আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে, ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক, বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো আবুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আর জোরে, এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম, এইটা। কথা কয় না? চিল্লায় বলেন এইটার নাম, এইটার নাম। সুবহানাল্লাহ পড়। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোন নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোন ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা। ইসমাইলের ঔরসে কোন নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোন নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা। নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, 1000 বছর কোন নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোন নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে, আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন।
কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর, সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই, কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা? মুমিন আলোর জন্য অপেক্ষা করে, হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসহাকের চ্যানেলে আসে নাই, এই যে আসিতেছে, হি ইজ কামিং কামিং কামিং, ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সৈয়দনা ইসমাইলের বংশধর। এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সৈয়দনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সৈয়দনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান, যেই নবী সব নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। সৈয়দনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সৈয়দনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সৈয়দনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ছেড়ে দিলে সব শেষ। ঠিক কি না? আবার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশা।
মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? মাটিতে মিলিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা, এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো। এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, ভুসি হয়ে যায়, বাতাসের এক ছাপটায় ভুসিগুলো কই যায়, খুঁজেই পাওয়া যায় না। ঠিক কি না? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন, খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মহাচ্ছন্ন। কখন যে ডাক চলে আসবে আমরা জানি? চিল্লায় বলেন জানি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলে ঠিক কি না? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই। কখন যে চলে যেতে হবে কেউ জানি না। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে, এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি, হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো। মুন্ডা গেল একদিকে, সে গেল একদিকে। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আবছা অন্ধকার, গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল জীবন নিয়ে, সুন্দর সংসার করবে, বাবা মার মন মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে। সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না? কে আসবে ক্ষমতায়, কত উৎসব, কত আমেজ, কিন্তু নাই, সব অঙ্গ করে দিল কে? আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না? এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো, গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো, গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি? কথা বলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন। মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ঠিক কি না? রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে, শুনতে চান? তো উঠতে শুরু করলেন যে, হ্যাঁ এখন আর কে কারে ধরবে? অনেকে উঠে গেছে। 2টার দিকে যারা বসা, প্রায় আমার মাহফিল গুলাতে এই সমস্যা হয়। গাইবান্ধাতে আমি গেলাম, জিজ্ঞেস করলাম কখন আসছেন? ফজর পরে আসছেন। তো ফজর পরে আসছেন, এত আগে আসছেন কেন? জায়গা পাবো না, এই জন্য। লক্ষ লক্ষ মানুষ, কে কাকে নিয়ন্ত্রণ করবে? লক্ষ লক্ষ মানুষ। আমার জীবনে এত বড় প্যান্ডেল আমি কথা বলি নাই। এরা সকাল থেকে বসে আছে, পেশাব আটকে রাখছে, এটা ক্ষতিকর না? এরা আজহারিকে দেখার পরে এরপরে ওঠা আরম্ভ করছে। দেখাইছি, কয় দেখা গেছি হুজুর, এরপরে চলে যাচ্ছে। তা আপনাদের কি অবস্থা এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই, এদিকে তাকান, মনোযোগী হন। আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আয়রে, জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে,
স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে, মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছ ভালো কথা, হাসো কেন? তো স্বামী বলে, হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে। আজকে বাড়াই কইতেছে, তো জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে শুই না। স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছে। আজকে রান্না টান্না আমি করি নাই। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, এই 10 বছর একদিনও কইলা না, আজকে এটা কইলা। খাও খাও, তোমার মজার খাও, আর রান্ধুম না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে। তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানা রোজা রাখা লাগবে, ঠিক কিনা? তো 4 নম্বর গেল এপ্রিসিয়েশন, একটু এপ্রিসিয়েশন দিবে। আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফাদলা আয়েশা আলান নিসা কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা, দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা। সারিদ একটা খাবার আছে। আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো। আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস। এই গত 3-4 দিন আগে ইন্তেকাল করেছেন। নাম শুনছেন আপনারা? প্রায় 40 বছরের বেশি, মনে হয় 45 বছর বা 50 বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সুলতান কাবুসের জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, ওনার সমস্ত খেদমত আল্লাহ কবুল করে নেক। তো আমাদের আল আজহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত, এটার নাম ছিল সারিদ। রুটি আর গোশত এগুলোকে ম্যাশড করে একটা স্তর বানাতো, এটা কেটে কেটে আমাদেরকে দিত। এটাকে বলে সারিদ। আরব দেশে সবচেয়ে দামি খাবার। আমাদের দেশে যেমনি পোলাও, গরুর রেজালা, রোস্ট, এগুলো খুব উন্নত খাবার ধরা হয়, বিয়েতে সার্ভ করা হয়। আরব দেশে ওইটাকে বলে সারিদ, শ্রেষ্ঠ খাবার। আল্লাহ হাবিব বললেন, সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারীকুলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন। আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন। হামায়রা মানে লাল সুন্দরী বউ। কি সুন্দরী? আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত, এজন্য ডাকতেন, ও আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন, ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা। সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলতেন, খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তো এজন্য এপ্রিসিয়েট করবেন। 5 নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করবেন। এক ছাদের নিচে আজীবন বসবাস, 20 বছর হয়ে গেছে এদের সংসার, একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি। পারছেন? হ্যাঁ, কে কে পারছেন? দেখি হাত তুলে। হাত অর্ধেক তুলে আবার নামায়, ভেজাল আছে, ঠিক কিনা? ভালোবাসি বলছিলেন? কারে বলছিলেন? ভাবিকে না গার্লফ্রেন্ডকে? হ্যাঁ, স্ত্রীকে বলবেন। নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কথা বুঝে না বোধহয়। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? মুরব্বী একজনও কয় না, তো এতদিন কইছি না, অমনও কমো না। বলবেন, ভালোবাসা প্রকাশ করবেন। এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে। পথিমধ্যে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়জন?
কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে পাকপাকো। কে আমাদেরকে পায়? আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে। বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, আমি নিব 2টা। সহজ হয়ে গেল না? ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি? আর ওই 2টারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমার। যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মেখে এনে বন্ধুদের কাছে দিয়েছে। 2 বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে। ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে। কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই 2 উইকেট। কয় ক্ষুধা লাগছে এটারে মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, আগে কি করি। ওই 2টা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ, কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে 4র্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলে আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কি? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময় যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, death will come on time, death never late। মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না।